আমরা শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছি। আজকে আমাদের 4 মাস অতিবাহিত হচ্ছে আজকের এই দিনটিতে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি 180 দিনের হানিমুনের প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এই প্রোগ্রামগুলো করার জন্য সচেষ্ট রয়েছি। ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো এগিয়ে যাচ্ছি। আমরা কিছু কিছু কাজ ইতিমধ্যেই করেছি এবং আমাদের বিশাল মন্ত্রণালয় এবং বিশাল বাজেট এবং আমাদের কাজ ক্রমান্বয়ে এগিয়ে চলছে। প্রথমতই আমরা যে বৃত্তি পরীক্ষাগুলো হয়নি প্রাথমিক এবং মাধ্যমিক সেগুলো আমরা এসেই শেষ করেছি এবং সেই সময় আমরা যে প্রবলেম ছিল প্রাথমিক বিদ্যালয়ে যে প্রাইভেট স্কুলগুলো জয়েন করতো না, কিন্ডার গার্ডেনগুলো, সেগুলোকে নিয়েও আমরা সেই সমস্যা সমাধান করে আমরা সেটা শেষ করেছি এবং আগামী দিনে বৃত্তির যে অ্যামাউন্ট সেটাকেও আমরা বাড়িয়েছি। ইতিমধ্যে আমাদের মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে আপনাদের সহযোগিতার কারণে হয়েছে, প্রশ্নপত্র আউট হয়নি এবং আমরা মাধ্যমিকের রেজাল্ট আমরা ঘোষণা করব 20 জুলাই, 2 মাসের মধ্যে। আমরা সেশন জট কমিয়ে আনার জন্য সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি এবং আমরা 1 বছর আগেই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি আমরা ঘোষণা করেছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়নের জন্য যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে সেগুলি চলমান, সেগুলি সবগুলি আমরা করছি। ইতিমধ্যেই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির একটি প্রোগ্রাম 12,000 শিক্ষককে আইসিটি ট্রেনিংয়ের ব্যাপারে সেই প্রোগ্রাম উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেটাও আমরা সম্পন্ন করেছি। আমাদের ইনোভেশন আইডিয়া শোকেস, স্টার্ট আপ, এই অনুষ্ঠানগুলো আমাদের সারা বাংলাদেশে ব্যাপকভাবে চলছে। সেটা আমাদের আনুষ্ঠানিকতা শেষ হবে এই মাসেরই 28 এবং 29 থেকে চীনবর্তী সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। আমরা 4 এপ্রিল থেকে আমরা সারা বাংলাদেশে ছোট্ট প্রাইমারি স্কুলে ক্রীড়ামোদীদেরকে স্পোর্টস সেক্টরে অ্যাট্রাক্ট করার জন্য তাদের ফুটবল ছেলে এবং মেয়েদের প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এবং সেটি শেষ হতে যাচ্ছে আগামী 20 তারিখ আর্মি ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ব্যাপারে আমরা আপনাদেরকে অবগত করব, স্টার্ট আপ প্রোগ্রামের ব্যাপারে অবগত করব।